সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আনি ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন। এমন অবস্থায় তোমাদেরকে কিছু কিছু স্পেশাল জিনিস করতে হবে, যেগুলোতে তোমরা মাত্র এই কয়দিনের ম্যাক্সিমাম আউটপুট বের করতে পারবা এবং তোমাদের রেজাল্টটাকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবা। প্লাস যখন তোমরা এই প্রসেসটা থ্রু দিয়ে যাবা, তখন কিন্তু তোমাদেরকে কয়েকটা মিস্টেক থেকেও বেঁচে থাকতে হবে। যে মিস্টেকগুলো তোমরা যদি করো, তাহলে কিন্তু অন্যবারের স্টুডেন্টদের মতো তোমরাও ফেসে যাবে এবং কোথাও না কোথাও তোমার হয়তো অনেক বেশি মার্কস আনার চান্সেসটা অনেকটা কম হয়ে যাবে। কেন কি এই মিস্টেকগুলো আমি যেটা প্রথমে তোমাদেরকে শেয়ার করে দেবো দুটা, সেই মিস্টেকগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমার নাম্বারটা অনেকটাই তোমার এক্সপেক্টেড মার্কস থেকে কম হয়ে যাবে। আজকে জানবো প্রথমে আমরা দুটা ইম্পর্টেন্ট মিস্টেক, যেগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত সমস্ত স্টুডেন্টদেরকে। আর আমরা এমন 5টা পদ্ধতি জানবো, যে 5টা পদ্ধতি ফলো করে আমরা আমাদের রেজাল্টটাকে, যদি আমরা এখন 60%-এর লেভেলে থাকি, আমরা 70% নিয়ে যেতে পারবো, বা আমরা যদি এখন 80%-এর লেভেলে থাকি, তো আমরা 95% বা 100% পর্যন্ত আমাদের রেজাল্টটাকে নিয়ে যেতে পারবো। কোন কোন সেই জিনিসগুলো যেগুলো ফলো করতে হবে, আর কোন সেই জিনিসগুলো যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, সেগুলো সমস্ত কিছু আমি ইন ডিটেল তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কেউ এক ফোটাও একটা পয়েন্টও মিস করবে না, না হলে কিন্তু অনেক বড় কিছু তুমি মিস করে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথমে আমরা দেখব টপ দুটা মিস্টেক। ওকে, টপ টু মিস্টেকস ওকে, যেগুলো প্রত্যেক বছর স্টুডেন্টরা করে, যার ফলে তাদের মার্কসটা কিন্তু যথেষ্ট পরিমাণ কম চলে আসে, যতটা আসা উচিত ছিল। ফার্স্ট মিস্টেক তোমরা যেটা তোমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, সেটা হলো সলভিং সলভিং মাল্টিপল মাল্টিপল টেস্ট পেপার। ওকে, টেস্ট পেপার তোমাদের মধ্যে অনেকজনই কী করো, যে আমি WBTও করব, ABTও করব, WBHও করব, ABHও করব, পর্ষদও করব, রায়মার্টিন করব, সব করব। তোমাদের মনে হয় কি যে ABTতে হয়তো কিছু ডিফারেন্ট কোশ্চেন থাকবে, WBTতে হয়তো কিছু ডিফারেন্ট কোশ্চেন থাকবে, বাট একটা পার্টিকুলার গল্প বা একটা পার্টিকুলার কবিতা বা পার্টিকুলার একটা স্টাডি, ঠিক আছে, আমাদের কিন্তু কয়েকটা লিমিটেডই কোশ্চেন হতে পারে, আর ওই কোশ্চেনগুলাই কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারে থাকে। তোমাদেরকে এটা বোঝা উচিত। তাই তোমরা কখনোই এই মিস্টেকটা করবে না যে মাল্টিপল টেস্ট পেপার আমি সলভ করছি, বা এই টিচারের কাছে অন্য করছি, অন্য টিচারের কাছে অন্য করছি। একটা টেস্ট পেপার ধরবে, যে কোনো একটা টেস্ট পেপার, অ্যান্ড দেন ওই টেস্ট পেপার থেকে বেশি পরিমাণে তোমাকে রিভাইজ করতে থাকতে হবে। যত বেশিবার রিভাইজ করবা, তত কিন্তু তোমার যে রেজাল্টটা ইফেক্টিভ হবে। ঠিক আছে, আমি সেই পয়েন্টগুলোতেও আসবো যে কী কী করতে হবে, কিন্তু তোমাকে যে মিস্টেকটা করতে হবে না, সেটা হলো যে মাল্টিপল টেস্ট পেপার সলভ করা। নেক্সট যেটা আমাদের কোশ্চেন, সেটা হলো ফ্রেন্ড ফ্রেন্ড রেকমেন্ডেড RECOMMENDED। ঠিক আছে, রেকমেন্ডেড কোশ্চেন, ফ্রেন্ড রেকমেন্ডেড কোশ্চেন কি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের কি হয় যে কখনো আমাদের নিজের উপর থেকে বিশ্বাস উঠে যায়, যার ফলে কি হয়, হয়তো আমার ফ্রেন্ড অন্য কোথাও টিউশন পড়ে, ও আসে বললো, এই জানিস এই স্যারটা না এই জিনিসটা আমাদেরকে কমন দিয়েছে, তুই কি এটা করছিস? এখন তুমি দেখলে, আরে এটা তো আমার সলভ করা নেই, তাহলে আমাকে এটা করতে হবে। XYZ আরও কোনো ফ্রেন্ড বললো, বা একটা ফ্রেন্ড বললো, আরে জানিস আমার মনে হয় এটা আসতে পারে, এটা প্রিপারেশন কর। তুমি তোমার নিজের প্রিপারেশনের উপর ডিপেন্ড থাকবা, নিজের প্রিপারেশনের উপর বিশ্বাস রাখবা, নাকি যে কোনো ফ্রেন্ড জাস্ট র্যান্ডমলি আসে বললো যে এটা ইম্পর্টেন্ট, তুমি ওটা পড়া শুরু করে দিলে। তোমাকে এবার কী কী করতে হবে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে ইন ডিটেল বলবো, যেগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে। কিন্তু এই ভিডিওটা তোমাদেরই জন্য বানানো, তাই তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের জন্য সত্যিকারে হেল্প হতো, একটা লাইক করে দিও। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে বলে দিই, যে তোমরা যদি চাও যে শুধু আমি তোমাদেরকে টিপসের সাথে সাথে তোমাদের প্রপার স্টাডি রুটিন বানিয়ে দিই 30 দিনের জন্য, যে রুটিনটা ফলো করে তোমরা কিন্তু তোমাদের যে 30 দিনের জার্নিটা, সেটাতে কখন কোন জিনিসটা পড়তে হবে, কীভাবে পড়তে হবে, প্রপার টাইম ম্যানেজমেন্টের সাথে আমি তোমাদেরকে সেটা বানিয়ে দিই, তাহলে তোমরা কমেন্টে লিখবা স্টাডি রুটিন। অনেকগুলো যদি স্টাডি রুটিন লেখা থাকে কমেন্টে, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য সেই ডেডিকেটেড ভিডিওটাও নিয়ে আসবো, যেটা তোমাদেরকে প্রচুর পরিমাণে এখন কিন্তু দরকার আছে। ওকে, অবশ্যই স্টাডি রুটিন কমেন্টে লিখে দাও। তো চলো দেখে নিই আমাদের সেই 5টা জিনিস, যেগুলো আমাদেরকে খুব ভালোভাবে ফলো করতে হবে ম্যাক্সিমাম মার্কস ক্যারি করার জন্য। তো স্টুডেন্ট, সবার প্রথম আমাদের যেগুলো করতে হবে আমরা এবার দেখবো। ঠিক আছে, নিড টু ডু। ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, সেটা হলো পর্ষদ টেস্ট পেপার। ওকে,
টেস্ট পেপার, পর্ষদের যে টেস্ট পেপারটা আছে আমাদেরকে সেটা সলভ করতে হবে। ম্যাক্সিমাম আমাদেরকে পুরো টেস্ট পেপারটা সলভ করে সেটাকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বার কিন্তু আমাদেরকে রিভাইজ করতে হবে। ওকে, টেস্ট পেপার সলভ করলে দেন ওটাকে যতবার বেশি বেশি পাবা রিভাইজ করতে থাকবা। কেন কি একটা জিনিস মনে রাখবা, EBTR WBTR যত কিছুই আছে সবগুলো কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশন দ্বারা তৈরি বা যে কোনো বুক, ঠিক আছে। কিন্তু আমাদের যে পর্ষদের টেস্ট পেপার সেটা কিন্তু বোর্ড ডিরেক্টলি তৈরি করেছে, আর বোর্ডের পেপার বোর্ডেরই পেপার হয়। ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সেই টেস্ট পেপার থেকেই আসবে, প্রত্যেক বছর আসে, ঠিক আছে। তাই তোমরা যারা ভালো করে টেস্ট পেপারটা সলভ করে নেবে পর্ষদের এবং সেটাকে বারবার রিভাইজ করে নিবে, সেটাতে তোমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বেনিফিট হবে। ওকে, নেক্সট আমরা দেখবো একটা জিনিস যে রাইট রিলেটেড কোশ্চেন্স ইন ডিফারেন্ট নোটবুক, ঠিক আছে। কি বললাম, রাইট রিপিটেড, REPEA রিপিটেড কোশ্চেন। ওকে, আমরা কি করব, যেগুলো যখন টেস্ট পেপার সলভ করব সেই সময় যে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, সেই কোশ্চেনগুলোকে স্পেশালি যেগুলো শর্ট কোশ্চেন আছে, ব্রড না, ঠিক আছে, শর্ট কোশ্চেন আছে, সেই শর্ট কোশ্চেনগুলোকে আমরা ডিফারেন্ট একটা নোটবুকে কিন্তু নোট করে লিখে রাখবো, যেটা আমাদের একবারের থেকে বেশি রিপিট হবে বা দুবার তিনবার চারবার রিপিট হবে, সেগুলোকে তো আরও স্টার মার্ক করে দেবো। কেন কি যেগুলো রিপিট হবে ওগুলো আসার চান্সেস সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু রয়েছে। তাই এটা জিনিস মাথায় রাখবা, রিপিটেড কোশ্চেনকে তোমাকে কিন্তু নোটবুকের ডিফারেন্ট নোটবুকে লিখতেই হবে, ঠিক আছে। আরেকটা জিনিস এবার তোমাদেরকে যেটা করতেই হবে সেটা হলো স্টার্ট মেকিং, MAKING, মেকিং শর্ট নোট, SHORT, শর্ট নোট, TES। তোমরা লাস্ট মিনিট যখন রিভিশন করবে, ফর এক্সাম্পল আজকে আমার 1 সপ্তাহ বাকি আছে আর মাধ্যমিক পরীক্ষার, এবার এই 1 সপ্তাহের মধ্যে আমার ধরো 25টা বা 30টা ব্রড কোশ্চেন আছে। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের, তো এক একটা সাবজেক্টে 25টা 30টা করে ব্রড কোশ্চেন পড়া কি পসিবল? ওকে, পসিবল না। সেই জন্য তোমাদেরকে এখন থেকে যেটা করতে হবে সেটা হলো যে শর্ট নোট বানানো শুরু করে দিতে হবে, স্টার্ট মেকিং শর্ট নোট। শর্ট নোট কি যারা জানো না তাদেরকে বলে দিই, মনে করো একটা ব্রড কোশ্চেন আছে, ওকে, একটা ব্রড কোশ্চেন আছে, এই ব্রড কোশ্চেনটা থেকে আমরা কি করব, ধরো কিছু কিছু বোল্ড পয়েন্ট হয়, এমন কিছু পয়েন্ট নিব, ঠিক আছে, এমন কিছু পয়েন্ট নিব, ছোট একটা ইয়ের মধ্যে নোট বানাবো, ঠিক আছে। এমন কিছু পয়েন্ট নেবো, 3টা বা 4টা বা 5টা আমি ছোটো ছোটো শুধু পয়েন্ট লিখবো। কোশ্চেন লিখলাম এমন করে 3-4টা পয়েন্ট লিখলাম, এটাকে আমি বড় করে দেখাচ্ছি এখানে। ধরো এখানে আমার একটা শর্ট নোট বানালাম, ঠিক আছে, এখানে আমি কোশ্চেনটা লিখলাম। ওকে, দেন কোশ্চেনটার যে অ্যান্সার সেই রিলেটেড আমি 4-5টা 6টা এমন পয়েন্ট লিখে দিলাম, যেই পয়েন্টগুলো দেখলেই আমি বুঝতে পারবো যে ব্রড কোশ্চেনটা আমার কি আছে, ঠিক আছে, অ্যান্সারটা কি আছে, বা এই পয়েন্টগুলো এমন হবে যেটা আমাদের পুরোপুরি অ্যান্সারটাকে মনে করিয়ে দিবে, ঠিক আছে। তার ফলে কী হবে, যখন লাস্ট মিনিট রিভিশন করবা তখন তোমাকে এত বড় একটা নোট পড়তে হবে না, তোমাকে শুধুমাত্র এই ছোটো একটা নোট পড়লেই হয়ে যাবে। বড় নোটটা পড়তে তোমার যদি 10 মিনিট টাইম লাগে, তো ছোটো নোটটা পড়তে তোমার ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। এতটা টাইম কিন্তু তোমাকে রিডিউস করে দিবে। আর এটা কখন লাগবে জানো, এটা তুমি যখন লাস্ট মিনিটে রিভিশন করবা, 1 সপ্তাহ আগে, 1 দিন আগে বা পরীক্ষার 2 ঘন্টা আগে, তখন সবচেয়ে বেশি ইফেক্টিভ কিন্তু এই জিনিসটা হবে। এটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে। এবার দেখবো 4 নম্বর জিনিসটা, সেটা হলো যে তোমাকে, ঠিক আছে, start giving, giving ডেলি মক টেস্ট। ওকে, তোমাকে ডেলি কিন্তু বেশি থেকে বেশি পরিমাণ মক টেস্ট দিতে থাকতে হবে, একটা টাইমই বানাতে হবে ডেডিকেটেড, যেই টাইমটা তুমি মক টেস্ট দিবা। তাই তোমাদেরকে মক টেস্টের জন্য সাফল্য মাধ্যমিক অ্যাপটা, ঠিক আছে, তোমাদেরকে ডাউনলোড করতে হবে সম্পূর্ণ ফ্রিতে। প্লে স্টোর থেকে সাফল্য মাধ্যমিক অ্যাপ ডাউনলোড করো, এবং সেখানে যে স্পেশাল সাজেশন বলে আছে, সেই স্পেশাল সাজেশনের মক টেস্টগুলো বেশি থেকে বেশি পরিমাণে দাও। যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় দাও, আবার রিভাইজ করে দিতে থাকো, আবার যেগুলো চ্যাপ্টার ওয়াইজ আছে সেগুলোও কিন্তু বেশি বেশি করে দাও। কেন কি যে স্পেশাল সাজেশনগুলো আসে, স্পেশাল মক টেস্টগুলো, সেই স্পেশাল মক টেস্টগুলো কিন্তু তোমাদের বিভিন্ন টেস্ট পেপার থেকে কালেক্ট করা কোশ্চেন, ঠিক আছে, যেগুলো আসার মতো সেগুলোকে নিয়ে বানানো হয়েছে। সেই জন্য আমি বারবার বলছি যে স্পেশাল যে মক টেস্ট আছে সাফল্য মাধ্যমিক অ্যাপে, সেটা কিন্তু তোমাদের জন্য এবার প্রচুর ইম্পর্টেন্ট মক টেস্ট, সেটাকে বেশি থেকে বেশি পরিমাণে কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর এবং লাস্ট পয়েন্ট, কিন্তু নট দ্য লিস্ট। ওকে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমি তোমরা যারা এখনো পর্যন্ত দেখছো ভিডিওটা তাদের জন্য আমি বলছি, ঠিক আছে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট 5 নম্বরে, সেটা হলো যে ফোকাস, FOCUS, ফোকাস অন your strength, 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 okay, and find weakness, ওকে, ফাইন্ড উইকনেস। কী করবা, যে তোমার ধরো 7টা সাবজেক্ট আছে, তো এবার 7টা সাবজেক্টের মধ্যে কিছু সাবজেক্ট থাকবে, ফর এক্সাম্পল আমি বললাম যে 3টা বা 4টা সাবজেক্ট আছে যেটাতে তোমার স্ট্রেংথ আছে,
যেগুলো সাবজেক্টে তোমার স্ট্রেংথ আছে সেই সাবজেক্টগুলো ফাইন্ড করো। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম কারো বাংলা, ইংলিশে, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই 5টা সাবজেক্টে স্ট্রেংথ আছে বা কারো 4টাতে স্ট্রেংথ আছে, যে ওই সাবজেক্টটা আমি কারো কোনো রকম হেল্প ছাড়া নিজেই পড়ে খুব ভালো মার্কস আনতে পারবো, সেই সাবজেক্টটায় ফোকাস করবে এবং তোমাদের টার্গেট থাকবে এনি হাউ এই সাবজেক্টটায় ফুল মার্কস আনা। যেহেতু তোমার স্ট্রেংথ আছে, তো তোমার সাবজেক্ট, তোমার ফেভারিট সাবজেক্ট, তোমার স্ট্রেংথ আছে, সেটাতে তোমার ফুল মার্কস আনতে অসুবিধা কোথায়? তুমি বেশি থেকে বেশি মার্কস এটাতে ক্যারি করবা। এর ফলে কী হবে, তোমার যদি 1-2টা উইকনেস থাকে সাবজেক্ট, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম কারো ভৌতবিজ্ঞান আছে বা কারো অঙ্ক আছে, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের হয়, তো সেই ক্ষেত্রে তোমাদের যদি এই 2টা সাবজেক্টে হালকা একটু কম নাম্বারও আসে, ঠিক আছে, কিন্তু এই স্ট্রেংথে তোমাদের যদি বেশি নাম্বার আসে, তাহলে কিন্তু ওভারঅল তোমাদের একটা খুবই ভালো একটা মার্কস কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে স্ট্রেংথে ফোকাস করতে হবে, উইকনেস যেটা আছে সেটাও করবা, যত ম্যাক্সিমাম পসিবল নাম্বার আনা, বাট স্ট্রেংথটাকে এমনভাবে বিল্ড করবা যাতে স্ট্রেংথে তোমাদের ফুল মার্কস আসে, ঠিক আছে। তো এই 5টা পয়েন্ট ছিল তোমাদের, খুব ভালোভাবে এই 5টা পয়েন্ট যদি কেউ ফলো করো লাস্ট এই কয়েকদিন, তাহলে কিন্তু তোমাদেরকে খুব ভালো একটা স্কোর আনা থেকে কেউ আটকাতে পারবে না। আর প্রথমে যে 2টা মিস্টেক বললাম, সেই 2টা মিস্টেক অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে, নাহলে কিন্তু তোমরা খুব খারাপভাবে ফেসে যাবা, ঠিক আছে। তো অবশ্যই তোমাদেরকে বলবো সাফল্য মাধ্যমিক অ্যাপটা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নাও। আর তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা সত্যিকারে হেল্পফুল, তো তোমরা তোমাদের এমন ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে দাও, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যত জায়গায় পসিবল ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দাও, যাতে এটা থেকে সবারই হেল্প হয় এবং সবাই এইসব জিনিসগুলোকে ধ্যান রেখে একটা ভালো মার্কস আনতে পারে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, কেন কি এবার থেকে তোমাদের কিন্তু একদম অ্যাকুরেট সাজেশন দেওয়া এই চ্যানেলে শুরু হয়ে গেছে। শুধু টিপস আর ট্রিক্স না, তোমাদেরকে কিন্তু সাজেশনও এই চ্যানেলে অ্যাকুরেট দেওয়া হয়, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।